জীবনে বারবার বাধা আসছে, আপনি যে কার্যই করতে যাচ্ছেন সেটাতেই পিছু পা হয়ে যাচ্ছেন বা সেটাতে সফলতা অর্জন করতে পারছেন না, কিন্তু সমাধান আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতেই ভগবান বর্ণনা করেছেন। অর্থাৎ যে বিশেষ 5টি কারণে আমরা বারবার বাধার সম্মুখীন হই, অর্থাৎ আমরা আমাদের জীবনে যে সাফল্য সেটা অর্জন করতে পারি না, সেই 5টা বাধা কি কি সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বর্ণনা করেছেন এবং এটার সমাধান কি সেটাও বর্ণনা করেছেন। আজকে আমরা জানবো যে সেই 5টি কারণ কি। প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ব্যাখ্যা করেছেন নিজের মনকে জয় করতে হবে। অর্থাৎ মনই আমাদের বন্ধু এবং মনই আমাদের হচ্ছে শত্রু। তাই মনকে স্থির করার জন্য আমাদের প্রতিদিন অন্তত ভগবান নৃসিংহদেবের যে কবচ আছে, অর্থাৎ নৃসিংহ কবচ বা নৃসিংহদেবের যে 108টি নাম আছে সেটা জপ করতে হবে, গীতা পাঠ করতে হবে এবং ভগবানের যে হরিনাম আছে সেই হরিনাম জপ করতে হবে। দ্বিতীয় কারণ, অতীতের ভুল বারবার ডুবে থাকা। অর্থাৎ আপনি অতীতে কোনো এক সময় কোনো ভুল করেছেন, সেই ভুলটাই বারবার আপনি মনে করছেন এবং সেই ভুলের কারণেই আপনি অনুতপ্ত হয়ে আপনার ভবিষ্যৎ বা বর্তমানকে আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারছেন না। তো এই বিষয়ে ভগবান গীতায় 2য় অধ্যায়ে 47 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন তোমার অধিকার শুধুমাত্র কর্মে, ফলে নয়। তাই শুধুমাত্র আপনি প্রতিনিয়ত আপনার কর্মগুলো করে যান এবং অতীতের কথা না ভেবে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। 3 নম্বরে ভগবান বর্ণনা করেছেন নেগেটিভ মানুষের সঙ্গ পরিত্যাগ করতে। অর্থাৎ গীতার 16 অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন সৎসঙ্গ উত্তোলন করে এবং দুঃসঙ্গ আমাদের পতন ঘটায়। তাই প্রতিদিন অন্তত একজন ভালো মানুষের কথা আপনি শ্রবণ করুন বা ভালো মানুষের সঙ্গ করুন। অর্থাৎ সৎসঙ্গ আপনার জীবনকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 4 নম্বরে বলেছেন যে নিজের শক্তিকে চিনতে না পারা। অর্থাৎ আপনি যে পারবেন বা আপনার ভিতরে একটা পজিটিভ এনার্জি আছে, আপনি সেটা বুঝতে না পারা। অর্থাৎ সবসময় যে কোনো কর্মে আপনার মনে হয় যে এটা আমার দ্বারা সম্ভব নয় বা আমি এটা পারবো না। তাই প্রতিদিন অন্তত 10 বার করে নিজেকে বলুন যে আমি পারবো, আমিই করব, আমি পারবো, আমিই বলবো। এইভাবে আপনি ভগবানের প্রতি বিশ্বাস অর্জন করুন। এবং 5 নম্বরে বলেছে ঈশ্বরের প্রতি ভরসা কম। অর্থাৎ গীতার 9ম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যারা ভগবানের উপর ভরসা করে তাদের অভাব ভগবান নিজেই পূরণ করে। অর্থাৎ আপনি যখন সম্পূর্ণরূপে শরণাগতি ভগবানের চরণে দিয়ে দিবেন যে আমার জীবনে যেটা ভালো হোক খারাপ হোক সবটাই ভগবানের ইচ্ছেই হচ্ছে, এরকমের চিন্তা ভাবনা আপনি যখন নিয়ে আসবেন এবং এটা অর্জন করার জন্য আপনাকে প্রতিনিয়ত ভগবানের ধ্যান করতে হবে, জপ করতে হবে এবং ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে। এইভাবে যখন ভগবানের প্রতি আপনার বিশ্বাস আসবে তখন আপনি যে কোনো খারাপ সময় থেকে খুব সহজেই অতিক্রম করতে পারবেন। তো আমাদের জীবনে যে বাধার আমরা সম্মুখীন হই বা আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি না, এই 5টি কারণ ভগবান গীতায় বিশেষভাবে বর্ণনা করেছে। তো অবশ্যই এই 5টি কারণ আপনার জীবন থেকে বাদ দিন, তাহলে আপনি সফল হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। হরে কৃষ্ণা।